গুড মর্নিং। সকালের মিষ্টি রোদে একদম মিষ্টি মাখা রোদ দিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো দেখো, সকালবেলা আজকে নিয়ে এনেছি নুন হলুদ মাখানো ন্যাদোস মাছ। আর কে কী নামে ডাকো আমি বলতে পারবো না। তো দেখো, দেখে বুঝতে পারছো কি না। আর শীতকালে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের মাছ এখন উঠবে। আর আজকের প্রিপারেশনটা বানাবো হচ্ছে একটু অন্যভাবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। কিন্তু প্রিপারেশনটা খুবই ইজি, খুবই চটজলদি, মানে ফটাফট হয়ে যায় রান্নাটা। তো এই যে এগুলো দেখছো এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর হচ্ছে এলাচ, দারচিনি, এই হচ্ছে আমার আজকে ইনগ্রিডিয়েন্টস। আর আজকে দেখো, সকালটা দেখো, ঝলমল ঝলমল করছে রোদ। আর যেই রোদ দেখি আমার দুনিয়ার জিনিস রোদে দিতে ইচ্ছা করে। কোথায় ময়দার প্যাকেট, কোথায় আদা মশলা, সব দেখো। লেবু খাওয়া হয়, লেবুর খোসাটা আমি আবার কেটে কেটে রোদে দিই। তো দেখছো রান্নাঘরে আমার ঝলমল করছে রোদ। আর আমি পছন্দও করি যে একটু খোলামেলা হোক। সবাই চায়, আমি শুধু না, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। আমারও এক সময় ছিল না। তো আমি সেটাকে চেঞ্জ করে আমি আমার রান্নাঘরটাকে একটু খোলামেলা করেছি। রান্নাঘর সবসময়, রান্নাঘর বলে কথা না, রান্নাঘর বলো আর ঘর বলো, সব একটু এয়ারি না হলে ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বললাম সকালবেলা। তো আমি এই রোদের বসে বসেই কিন্তু ব্লগটা করছি, জানো তো। তোমরা দেখছো আমার রান্নাঘরের স্ল্যাবে রোদ এসে বসেছে। আমি কিন্তু এই রোদে বসে বসেই সকালের চাটা খাই। তো যাই হোক, এবার প্রিপারেশনটা স্টার্ট করি আর এই পেস্টটা বানিয়ে নিই। মিষ্টি মাখা রোদ গায়ে মেখে একদম গরম গরম তপ্ত গরম তেলে মাছগুলোকে ভেজে নিই। শীতকালে না মাছগুলো খুব টাটকা হয়, জানো তো, যার জন্য প্রত্যেকটা মাছ খুব সুন্দর। আমরা জেনারেলি কী করে থাকি, মাছের ঝোল বা মাছের কিছু করলে পরে জিরে ফোড়ন দিই বা কালো জিরে ফোড়ন দিই, বা অনেকে পাঁচ ফোড়ন দেয় হালকা পাতলা ঝোল করলে। তো আজকে আমি দিচ্ছি হচ্ছে রাঁধুনি ফোড়ন। আজকে এই ন্যাদোস মাছের পুরো প্রিপারেশনটা হবে অন্যভাবে। তো দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা জাস্ট ছেড়ে দিলাম। আর সুন্দর যে পেস্ট বানিয়ে রেখেছি এই দেখো, সেটাও দিয়ে দিলাম। আজকে প্রিপারেশনে কোনো আলু দেবো না, কারণ এই রান্নাটা জেনারেলি মানে আলুটা ঠিক চলে না। যে দেবে দেবে সেটা অন্য ব্যাপার। মানে এটা পুরো একদম সুন্দর তেল কাটা ঝোলের মতো হবে, বলতে পারো ন্যাদোস মাছের তেল কাটা ঝোল এটা। যেমন কই মাছের তেল কাটা ঝোল হয়, তেমন হচ্ছে ন্যাদোস মাছের তেল কই করে না, ঠিক সেরকম এটা হচ্ছে তেল ন্যাদোস। দেখো দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর কালারের জন্য হচ্ছে কাশ্মীরি মির্চ। দেব সামান্য নুন। একটা সুন্দর গন্ধ বেরোয়, জানো তো, এই রাঁধুনি ফোড়ন দিলে না, একটা সুন্দর মানে কষানো হয়ে গেলে একটা দারুণ গন্ধ বেরোয়। আস্তে আস্তে করে লো ফ্লেমে পুরো মশলাটাকে কষাতে হবে। ফ্লেমটা বাড়িয়ে কখনো কষাবে না, তাহলে কিন্তু একটা মানে তোমরা ভাববে হয়ে গেছে, কিন্তু হয় না, জানো তো। মানে মশলাটা কাঁচা থেকে যায় ভেতরে। আর যেই জল দেবে তখন একটা ভট করে গন্ধ বেরিয়ে আসবে মশলার। ফ্লেম বাড়িয়ে রান্না করা, সব রান্না না, কিছু কিছু সময় করতে হয়, কিন্তু সব সময় নয়। আমার কিন্তু মশলা কষানোটা
দেখো অলমোস্ট কিন্তু ডান, দেখেই বুঝতে পারছো যে হয়ে এসছে। দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, একদম আজকে কিন্তু বেশি জল লাগবে না, জাস্ট মাছটা একটু ফোটার জন্য যতটুকু। আঁচটা মিডিয়াম করে দাও। যখন ঝোলটা ফুটে উঠবে ওই সময় মাছগুলো আস্তে করে দিয়ে দেব। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। দেখো দেখতেই পাচ্ছ যে ওপরে আস্তে আস্তে কিন্তু তেলটা ভেসে উঠছে, আর আমার কিন্তু ঝোলটাও গ্রেভি হয়ে আছে। তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি ওই জন্যে যে তেল যতক্ষণ না ভেসে উঠবে তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, আমার আরেকটুখানি সময় লাগবে, জাস্ট তারপরে নামিয়ে নেব। তাহলে দেখলে তো কীভাবে তেল নেদোসটা করলাম। তো কেমন লাগলো? তোমরা নিশ্চয়ই অনেকে যারা পুরনো দিনে তারা নিশ্চয়ই জানো, আমিও কিন্তু শিখেছি আমার মায়ের থেকে। তো যাই হোক, তোমাদেরকে তো দেখালাম তেল নেদোস কীভাবে করে। তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু মিষ্টি দিদিকে জানাতে ভুলো না। আর কি বলো তো, সকাল সকাল কেন রান্নাটা করছি, সবাই খেয়ে বেরোবে ওই জন্য। আর তোমার কি বলো তো, এখন শীতকাল তো বিভিন্ন রকমের মাছ পাওয়া যাবে, আর ওই জন্য আমার এখন মাছটা একটু রেগুলার হচ্ছে, যে বিভিন্ন রকমের মাছ হলে না ভালো লাগে বেশ। গরমকালে কোনো মানে আনন্দ পাওয়া যায় না রান্না বান্না করে। তো যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এগিয়ে চলার জন্য তোমরা সবসময় উদ্দীপনা জানিও। তো তোমাদের পাশেও আমি সবসময় থাকি। প্লিজ ফুল ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করো, আর লাইক শেয়ার তো অবশ্যই তোমাদের কাছে আমি আশা করতেই পারি। আর নতুন বন্ধুদের বলবো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে মিষ্টি দিদির সাথে এগিয়ে চলার পথে সামিল হয়ে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসার, বড়দের প্রণাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। ওকে, তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।